আসসালামু আলাইকুম। চুল এবং নখ না কেটে আপনি কুরবানি করার সমপরিমাণ সওয়াব পাবেন। কিভাবে? উম্মে সালামা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলাল আদিল হিজ্জাতি ফাআরাদা আন উযহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি হাত্তা ইউদহিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখল এবং সে কুরবানি করার নিয়ত করেছে, সে যেন হাতের নখ, পায়ের নখ এবং চুল না কাটে। এগুলি না কাটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কুরবানি করার সমপরিমাণ সওয়াব দান করবেন। আমরা হাজার হাজার টাকা খরচ করে কুরবানি করি, কিন্তু আমরা কেউ বলতে পারবো না আমাদের কুরবানি কবুল হয়েছে কিনা। কিন্তু আমরা 10 দিন হাত পায়ের নখ এবং চুল না কাটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় কুরবানির সমপরিমাণ সওয়াব দান করবেন। এমনকি যারা কুরবানি করবে না, তারাও, বাচ্চারাও হাত পায়ের নখ কাটবে না, চুল কাটবে না। যদি তারা না কাটে, তাদের আমলনামায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমপরিমাণ কুরবানির সমপরিমাণ সওয়াব দান করবেন। তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।